আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা সকলেই অবগত আছি যে গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি হলো প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গণভোট। প্রিয় দেশবাসী, আপনারা 70% লোক ভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছেন। 70% মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিএনপি জাতীয় সংসদে তাদের 2/3 মেজরিটির পাওয়ারে, ক্ষমতার দাম্ভিকতায় তারা আজকে গণভোটের কয়েকটি মূল যে পয়েন্ট তারা আজকে অস্বীকার করতেছে। তারা গণভোটকে অস্বীকার করে, তারা গণভোটকেই অবৈধ বলে তারা দাবি করে। আমরা বলতে চাই যে নির্বাচন কমিশনের একই তফসিলে দুটি ইলেকশন হয়েছে, একটি জাতীয় নির্বাচন আর একটি গণভোট। যদি গণভোট অবৈধ হয় তাহলে জাতীয় নির্বাচন তো অবৈধ হবে। তাহলে এমনিভাবে বর্তমান সরকার গঠন যে করা হয়েছে এটাও তো অবৈধ হবে। অতএব একই তফসিলে অনুষ্ঠিত দুটির মধ্যে একটি অবৈধ আরেকটি বৈধ, এটা আমরা মনে করি বিএনপি সরকারের সুবিধাবাদী রাজনীতির বহিঃপ্রকাশ। তাই আমাদের দাবি, আপনারা জেগে উঠুন, আপনারা আপনাদের দেওয়া ভোটের অধিকার রক্ষায় সচেষ্ট হন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করুন। সেই লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে গোল টেবিল, আলোচনা সভা, মিছিল মিটিং আমরা করেছি এবং আগামী 24শে এপ্রিল শুক্রবার ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আমরা গণসমাবেশের প্রোগ্রামের ঘোষণা করেছি। প্রিয় দেশবাসী এবং সংগঠনের নেতাকর্মীদেরকে বলছি, আসুন আমরা আগামী 24শে এপ্রিল শুক্রবার বাদ জুমা সরোয়ার্দী উদ্যানে ঐতিহাসিক এক গণসমাবেশ সফল করার মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দেই যে গণভোটের রায় আপনাদেরকে বাস্তবায়ন করতেই হবে। যদি আমরা এই প্রোগ্রাম সফল করতে পারি, আশা করি সরকার এ ব্যাপারে সচেষ্ট হবে, তাদের শুভবুদ্ধি উদয় হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।